এখনো পর্যন্ত 7 দিন 8 দিন কেটে গেল, উনি থানাতে পড়ে আছে। অবশ্যই উনি এটা বলেছে যদি আমি কোনো দোষ করে থাকি তো অবশ্যই আমার জন্য শাস্তি হয়। আর যদি উনি সত্যিই দোষ করে থাকেন তাহলে এখনো পর্যন্ত প্রমাণ কেন হচ্ছে না যে হ্যাঁ ওনার ফ্যামিলি অনেক ভালো, ওনার ছেলেও অনেক ভালো, উনি অনেক ভালো। আমি তো প্রথম কথা বিশ্বাসই করব না যে উনি এই কাজটা করতে পারেন বলে। প্রথমত মেয়েটা আজ থেকে 6 বছর ধরে ওখানে কাজ করছে, প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে, যতটুকু আমার জ্ঞানে আছে বা আমি যতটুকু জানি। আর এটাও আমি জানি মেয়েটার নাম বলতে চাই না বা মেয়েটার ছবি আমি আনতেই চাই না। হ্যাঁ, ওদের মধ্যে সম্পর্ক কি ছিল, ছেলেটা আর মেয়েটার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল 4 বছর 5 বছর ধরে। তারপরে কিছুদিন পরে এসে যখন একটা ঝগড়া হওয়ার ভিত্তিতে সবাই বলে যে হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না, বা সে মেয়েটাও বলে যে আমি তোমার সাথে থাকবো না। কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, ভাই বলেছে, মানে যে ছেলে, অরবিন্দ যে ছেলে, উনি বলেছে যে আমি তোমার সাথে থাকতে চাই না বা আমি তোমাকে বিয়ে করতে চাই না, যার জন্য আজকে এত বড় কেসটা ওনাকে ফাঁসানো হয়েছে। 1000 years later. তো বন্ধুরা, ওই অরবিন্দুর সাথে যে একটা মেয়ে, আরও একটা মেয়ে হচ্ছে কাজ করতো, রিলস বানাতো, তো সেও কিন্তু রিলস করতো, তার নাম কিন্তু ডলি ডান্সার, তার ফেসবুক আইডি আছে। সেখানে সে কি বলেছে না বলেছে তার একটা ক্লিপস তো আমি আগেই শেয়ার করেছি। এবারে আমি তার পুরো ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাট তার আগে বলবো, যারা তোমরা আমার চ্যানেলে নিউ বা ফার্স্ট টাইম যাদের আমার ভিডিওটা যাচ্ছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আগে পুরো ভিডিওটা দেখে নাও, তারপরে কিছু কথা ডিসকাস করবো। ওকে, চলো লেটস স্টার্ট। সবাইকে জানাই এটাই যে ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বা দেখো, আমার কিছু কথা বলার আছে। যেখানে অরবিন্দু মণ্ডল যেটা আছে, আমার দাদা ভাই যেটা, তো ওনাকে নিয়ে সবাই ছিছি করছো, অনেকে অনেক রকম খারাপ কমেন্ট করছো, খারাপ ভিডিও পোস্ট করছো। অবশ্যই জানাবো এখনো করো না, কেননা ওনার একটা মান সম্মানের ব্যাপার। আর প্রথম কথা, এখনো পর্যন্ত বিচার হয়নি যে আদৌ উনি ওটা করেছে কিনা। আদৌ সেরকম হতো তাহলে মেয়েটা তো মাস্ক পরে বা কিছু করে তো সামনে এসে বলতে পারতো না যে হ্যাঁ আমাকে করা হয়েছে বা আমাকে এত তারিখে ধর্ষণ করা হয়েছে বা মেয়েটার মেডিকেল টেস্ট বা ডিএনএ টেস্ট অবশ্যই করা উচিত। এখনো পর্যন্ত 7 দিন 8 দিন কেটে গেল, উনি থানাতে পড়ে আছে। অবশ্যই উনি এটা বলেছে যদি আমি কোনো দোষ করে থাকি তো অবশ্যই আমার জন্য শাস্তি হয়। আর যদি উনি সত্যিই দোষ করে থাকেন তাহলে এখনো পর্যন্ত প্রমাণ কেন হচ্ছে না যে হ্যাঁ উনি প্রথম কথা যেটা আমরা জানি বা আমি জানি, আমার বাড়ি ওনার কাছ থেকে কিছু না হলেও 10 মিনিট দূরত্ব। তো আমি যতটুকু আজকে, মানে এখন থেকে নয়, পুরো ছোট থেকে আমি ওনার কাছে যেতাম, থাকতাম। এখনো আমার 23 বছর বয়স হয়েছে, আমি এখনো পর্যন্ত যাওয়া আসা করি বা রাতও কাটিয়েছি ওনার বাড়িতে। ওনার ফ্যামিলি অনেক ভালো, ওনার ছেলেও অনেক ভালো, উনি অনেক ভালো। আমি তো প্রথম কথা বিশ্বাসই করব না যে উনি এই কাজটা করতে পারেন বলে। হয়তো আমি বাড়িতে নেই বা আমি জানি না, এরকমই কিছু নয়। আমার বাড়ি ওখানেই, ওনার থেকে 10 মিনিট দূরত্ব আমার বাড়ি। তো আমি সবাইকে এটাই বলবো যে আগে জানো, পুরো ঘটনাটা সবাই জানো, তারপরে ওনাকে নিয়ে অবশ্যই ভিডিও করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওনাকে নিয়ে এইসব উল্টোপাল্টা জিনিস লটিয়ে নিজেদের ভিউজ বাড়িয়ে বা নিজেদের ফলোয়ার্স বাড়িয়ে এরকম কোনো জিনিস করো না যেটাতে তোমাদেরও কিছুদিন পর মান সম্মান চলে যায়। প্রথম কথা, যদি উনি করে থাকে তাহলে মেয়েটাকে অবশ্যই সামনে আনা উচিত বা মেয়েটা যাতে প্রমাণ করে যে হ্যাঁ আমি মেডিকেল টেস্ট করাবো, আমি ডিএনএ টেস্ট করাবো, তাহলে আমার যে করেছে আমাকে অবশ্যই সেটা প্রমাণ হয়ে যাবে, তখন উনি শাস্তি পাবে। আমি তো চাইবো যদি উনি করে থাকে অবশ্যই উনি শাস্তি পাক। এই না যে ওনার বোন বলে বলছি বা উনি আমার দাদা বলে বলছি, এরকম কিছুই নয়। আমি তো চাইবো একটা মেয়ের সম্মান সব থেকে আগে। যদি উনি ওই ভুল কাজটা করে থাকে তাহলে অবশ্যই উনি শাস্তি পাক। কিন্তু তা না হলে, যেটা প্রমাণ হয়নি এখনো পর্যন্ত, তোমরা সেটা নিয়ে কন্টিনিউ ভিডিও বানিয়েই যাচ্ছ, ছি করছো। ওনার এত ফলোয়ার্স দেখে আর তোমরা সবাই ভিডিও বানাচ্ছ, কিসের জন্য করছো এটা? আগের প্রমাণ হোক সবাই মিলে যে হ্যাঁ উনি করেছে, ওনার ছেলে করেছে। আর প্রথমত মেয়েটা আজ থেকে 6 বছর ধরে ওখানে কাজ করছে, প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে, যতটুকু আমার জ্ঞানে আছে বা আমি যতটুকু জানি। আর এটাও আমি জানি মেয়েটার নাম বলতে চাই না বা মেয়েটার ছবি আমি আনতেই চাই না, যেহেতু মেয়েটাকে আমিও চিনি, সবাই চেনে, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদের মধ্যে অনেকে চিনবে মেয়েটাকে। তো আমি এইটুকু বলবো, মেয়েটা তো ঠিক কাজ করেইনি প্রথম কথা। হ্যাঁ, ওদের মধ্যে সম্পর্ক কি ছিল, ছেলেটা আর মেয়েটার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল 4 বছর 5 বছর ধরে। তারপরে কিছুদিন পরে এসে যখন একটা ঝগড়া হওয়ার ভিত্তিতে সবাই বলে যে হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না, বা সে মেয়েটাও বলে যে আমি তোমার সাথে থাকবো না। কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, ভাই বলেছে, মানে যে ছেলে, অরবিন্দ যে ছেলে, উনি বলেছে যে আমি তোমার সাথে থাকতে চাই না বা আমি তোমাকে বিয়ে করতে চাই না, যার জন্য আজকে এত বড় কেসটা ওনাকে ফাঁসানো হয়েছে।
আজকে আমি যদি তোমার সাথে সম্পর্ক করার পরে যদি আমার কোনো ভুল তুমি দেখো বা তোমার কোনো ভুল আমি দেখি, আজকে আমি বলতে পারি যে হ্যাঁ তোমার সাথে আমি থাকবো না। তার ভিত্তিতে যে আমি আজকের সেলিব্রিটি বলে আমাকে আজকে ফাঁসানো হয়ে গেছে। আর আমাকে এই কারণেই এত বড় দোষটা দেওয়া হয়েছে যাতে আমি আজকে ভাইরাল আছি, আমার নামটা পুরো ডুবে যায়, আমি যাতে কোনো কাজ বাজ না করতে পারি, তার জন্য আজকে এত বড় কেসটা ওনাকে দেওয়া হয়েছে। আমি সবসময় সবাইকেই বলবো আর সবাইকেই বলছি, আগে প্রমাণ হোক, যে মেডিকেল টেস্ট করা হোক, মেয়েটাকে সামনে আনা হোক, তারপরে সবাই অবশ্যই তোমরা ভিডিও করো, আমাদের কোনো আপত্তি নেই। আর এইটুকু সবাইকেই বলবো, দয়া করে বলছি যে ভুল ভাল ভিডিও বানিও না। তারও সেও একটা মানুষ, এমন কোনো কাজ করো না যে তার মান সম্মানটা পুরোটাই চলে যায়। প্রথম কথা, যা তো যাওয়ার গেছে, মেয়েটা তো করেই দিয়েছে। আর এখনো সবাইকে বলবো, এটাই বলবো যে আগে প্রমাণটা হোক, প্রমাণ হওয়ার পরে তোমরা সবাই মিলে ভিডিও বানাও, তাতে কোনো প্রবলেম নেই। মেয়েটা কি বলতে চাইছে, মেয়েটা কি বলেছে সবটাই আমি শেয়ার করলাম। এটা আমার কোনো কথা না, আমার কোনো পয়েন্ট অফ ভিউ না। ওই ডলি ডান্সের যে মেয়েটি যে কমেডি এক্সপ্রেসে 1 2 3 যেটা কাজ করতো, যে মানে যে চ্যানেলটা প্রচুর ফানি কন্টেন্ট তৈরি করতো, তার সম্পর্কে তাকে সাপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি কথা বলেছে। তো আমরা এটা দেখেছি যে তাকে সাপোর্ট দিয়ে কিন্তু কথা বলছে। অ্যাকচুয়ালি তার কথাগুলোর মধ্যেও কিন্তু পয়েন্ট আছে। হ্যাঁ, যদি সেরকমও হতো, তার তো অনেক কিছু টেস্ট রিপোর্টও করে সেগুলো প্রুফ হতো। এখনও পর্যন্ত কিন্তু এইটা কিন্তু প্রমাণিত হয়নি যে সে সেটা করেছে। তো যাই হোক, আমি এটাই বলবো, যেটা ঠিক সেটাই হোক। কেউ যেন যেটা করিনি তার জন্য যেন কেউ কোনো রকমভাবে সাজা না পায়। তো বন্ধুরা দেখো, আমি এটাই বলবো, আমি প্রচুর ভিডিও বানাচ্ছি আর সকলেই তোমরা অনেকে কমেন্ট করছো, তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমি কিন্তু এই ভিডিও রিলেটেড কিন্তু যে যা বলেছে আমি কিন্তু এগ্রি করতে বাধ্য। কারণ সত্যি কথা, মেয়েটি যেগুলো বলেছে এটা ভাবার কথা, এটা নিজেরাই ভাবো না। যদি সেরকমই কিছু হতো, এত বড় ক্রিয়েটার, এত কিছু, এত দিনের একটা মানে জার্নি এরা কি তাদের নিজেদের ক্যারিয়ার এরকম করে নষ্ট করবে? আর যখন আমি জানছি সে একটা পুলিশ কর্মীর মেয়ে, তাহলে আমি তার সাথে সেটা করতে তো আমি 10 বার ভাববো। তো আমার মনে হয় এগুলো সব জন্য একটা ষড়যন্ত্র হবে, ফাঁসানো চক্রান্ত। বা যদি সত্যিকারে হয় তাহলে তো আমি তো চাইবো সত্যিকার যেটা সাজা সেটাই পাক। কিন্তু যদি এটা মিথ্যে হয় তাহলে কিন্তু খুব জোর একটা ফাঁসানো হচ্ছে। তো আমি বলবো যেটা জেনুইন, যেটা অরিজিনাল সেটাই হোক। সত্যি যদি সে কিছু করে থাকে তাহলে তো আইন তো আছেই, তাই না? আর যদি কিছু না করে থাকে তাতেও আইন আছে। আইন তো মানে সব কিছু দেখে একটা বিচার করবে। তো আমি এটাই বলবো, যাই হবে ভালোই হবে। আর তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিই এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সো আমি কিন্তু এটা আবার একটা ভিডিও শ্যুট এই জন্যই করলাম, কারণ তখন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি বলে এখন এন্ড করার জন্য। তো যাই হোক, আজকের জন্য এইটুকু। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিই। ওকে, বাই বাই।